একবার পল্টু নামের এক ছেলে শহর থেকে বাড়ি ফিরছিল। সে খুব হতাশ হয়ে ফিরছিল, কারণ তার কাছে প্রয়োজনীয় ডিগ্রি থাকা সত্ত্বেও সে চাকরি পাচ্ছিল না। সে এর আগে চাকরির জন্য অনেক কোম্পানিতে গিয়েছিল, কিন্তু কোনো কোম্পানি তাকে সিলেক্ট করেনি। সেই দুপুর রোদে সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে একটু ছায়ায় বসার জন্য রাস্তার ধারে একটি গাছের দিকে এগোয়। সেই গাছের নিচে দেখা হয় এক সাধু বাবার। তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব দুশ্চিন্তায় আছো। হ্যাঁ সাধু বাবা, আপনি ঠিক বলেছেন। আমি কয়েক বছর ধরে চাকরির জন্য চেষ্টা করে আসছি। আমার কাছে প্রয়োজনীয় ডিগ্রি থাকা সত্ত্বেও আমার ভাগ্যে এখনও চাকরি জটেনি। এইসব বিষয় নিয়ে আমি খুব টেনশনে আছি। তবে তুমি কোন বিষয়ে ডিগ্রি অর্জন করেছো? হোটেল ম্যানেজমেন্ট। বাহ, তাহলে তো তুমি রান্নাবান্নায় বেশ দক্ষ। আজ তুমি আমাকে কিছু রান্না করে খাওয়াবে? হ্যাঁ সাধু বাবা, আপনি যখন বলছেন অবশ্যই খাওয়াবো। ঠিক আছে, তাহলে চলো আমার সঙ্গে। সাধু বাবা পল্টুকে সঙ্গে নিয়ে আশ্রমে যায়। এরপর পল্টুকে সাধু বাবা চা তৈরি করতে বললেন। পল্টু কিছুক্ষণের মধ্যেই চা তৈরি করে সাধু বাবার হাতে চায়ের কাপটি দেন। সাধু বাবা চায়ে চুমুক দেওয়া মাত্র বলে ওঠে, বুঝতে পারলাম, তোমাকে এই জন্যই কোনো কোম্পানি সিলেক্ট করেনি। পল্টু অবাক হয়ে সাধু বাবার মুখের দিকে চেয়ে থাকে। সে ভাবতে থাকে, সাধু বাবা এক চুমুক চা খেয়ে কি বুঝতে পারলেন। আসলে পল্টুর হাতের তৈরি চা একদম স্বাদহীন ছিল। এরপর সাধু বাবা পল্টুকে বোঝালেন, দেখো পল্টু, ডিগ্রি আমাদের কোভার ফাইলকে কাগজ দিয়ে ভর্তি করে, আর কর্ম আমাদের পেটকে ভর্তি করে, আর শিক্ষা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। আর জ্ঞান ছাড়া কর্মে কখনো সাফল্য হওয়া যায় না। শিক্ষাকে গুরুত্ব দেওয়া উচিত, ডিগ্রিকে না। এরপর পল্টু তার চাকরি না পাওয়ার কারণটি বুঝতে পারে। এতদিন সে ডিগ্রিকে বেশি গুরুত্ব দিয়ে আসছিল। সে ভেবেছিল ডিগ্রি হাতে আসলেই চাকরি পেয়ে যাবে,